আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান রব্বুল আলমিনের কাছে। আমার বাম পাশে যিনি রয়েছেন এমডি শাহিন মিয়া, আমি স্ক্রিনে তার একটা স্ক্রিনশট দিয়েছি, দেখে নেবেন। রিভিউ, আমি একটা ভিডিও করেছিলাম, গ্রিন ফ্ল্যাগ অলরেডি এক্সিস্ট, রিভিউ আইডি ব্লক। এর 4টা সমস্যা, যে কোনো একটি সমস্যা আপনি সম্মুখীন হয়েছেন, আমার সাথে যোগাযোগ করবেন। অত্যন্ত নির্ভুল নিখুঁতভাবে আপনার কাজটি সম্পূর্ণ করব, ভিসা হওয়া অবধি দায়িত্ব নিব। সেই সুবাদে আমার ভিডিও দেখে ইতালি থেকে এক সিনিয়র আপু, তার খালা শাশুড়ি আমার নক করে। তার শ্বশুরবাড়ি বরিশালে, বরিশালে যারা রয়েছেন কমেন্টে আসবেন। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আলহামদুলিল্লাহ। তিনি আমাকে জানিয়েছে, কাউসার ভাই এটার কি নিষ্পত্তি হবে না হবে না। আমি তাকে পূর্ণ আস্থা দিয়েছিলাম, ভরসা দিয়েছিলাম যে আপা আমি যদি দায়িত্ব আমি পাই, ইনশাআল্লাহ নির্ভুল নিখুঁতভাবে আপনার কাজটি সম্পন্ন করব। যেই সময় তার কাছ থেকে নিয়েছিলাম তার 3 ভাগের 1 ভাগ সময় লাগছে। 4 থেকে 5 দিনের মধ্যেই তার নিষ্পত্তি সংগ্রহ করেছি। তার জমা হয়েছে, এখানে স্ক্রিনে রয়েছে, আমি সবুজ কাপটা দিয়েছি, কমেন্ট বক্সে দিব, দেখে নেবেন। একটু জুম দেওয়া যাবে না। 26/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখে তার ফাইল জমা হয়েছে। আজকে মে মাসের 3 তারিখ, আলহামদুলিল্লাহ ভিসা স্টার্টিং হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই ভিডিওর মাধ্যমে। দেখেন, এইখানে কিন্তু লেখা রয়েছে কোঠা 2023। দেখেন, একটা মানুষ 2023 সালে 24 সালে যারা আবেদন করছে আপনারা সবাই জানেন, সেগুলো স্থগিত রয়েছে, সাসপেন্ড রয়েছে, সেগুলো সুই আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে। একটা মানুষ খুব সহজে সুই আপডেট করতে পারে না, মুখে মুখে সুই আপডেট হয় না, হাতে হাতে সুই আপডেট হয় না। মালিকের ডকুমেন্ট প্যাক মেইলের মাধ্যমে ইটিএলে পেপরতলায় সেন্ড করা হয়। তারপরে পর্যায়ক্রমে কারো 3 মাস, কারো 6 মাস, কারো 2 মাস, কারো 8 মাস, কারো 1 বছর লেগে যেতে পারে। এত কষ্ট করে সুই আপডেট করার পরে যদি তাকে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয়, রিভিউ দিয়ে মাসের পর মাস ঝুলিয়ে রাখা হয়, এটা কতটা কষ্টের হতে পারে। আমার মনে হয়, আমার পাশে তো বাম পাশে যাত্রী রয়েছে, তাকে আমি গোপন রেখেছি তার ব্যক্তিগত সমস্যার কারণে। আমি একটা মিডিয়া মাত্র, যে মেন যে ইতালি থেকে প্রসেস করেছে, আমার মনে হয় যাত্রীর থেকে সে আরও বেশি কষ্ট পেয়েছে। কারণ সে এটা সুই আপডেট করার জন্য একাধিকবার মালিকের কাছে গিয়েছে, মালিকের ডকুমেন্ট নিয়েছে, উকিলের কাছে গিয়েছে, উকিলকে দিয়ে সাবমিট করিয়েছে। অনেক সময় এখানে অর্থের একটা লেনদেনও হয়েছে, যেটা এখানে বলা যাবে না, বলা সম্ভব না। দেখেন, যে ব্যক্তি এই 23 সালের নরস্তা মালিকের ডকুমেন্ট রিসাবমিট করে টাকা পয়সা খরচ করে সুই আপডেট কনফার্ম করার পরে অ্যাপয়েন্টমেন্ট রিভিউ পেয়ে বসে যায়, যাত্রী থেকে তার কষ্ট অবশ্যই বেশি হয়ে যায়। তিনি আমাকে একটা কথা জানিয়েছে যে আমার ভাগ্নি জামাই কি ইতালি আসতে পারবে না। মানে তার ভিতরে অনেক কষ্ট ছিল কথাটার ভিতরে। আমি তাকে বলেছিলাম, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ টুডে অর টুমোরো আমি আপনার কাছে সম্পূর্ণ করব। এই ভিডিওর মাধ্যমে আমি তাকে ধন্যবাদ দিব। তার এই আপ্যায়ন প্রসেসটা আপনারা সবাই জানেন, 23 এবং 24 সালে কমপক্ষে 30 থেকে 40 হাজার মানুষ ভুক্তভোগী, যাদের মধ্যস্থতাকারী ফোন রিসিভ করে না, যাদের মাধ্যম সুই আপডেট করতে পারে না, তারা মালিক খুঁজে পায় না। তারা সালাম ভাই, ভালো আছেন? ওকে, জি ভাই একটু বসেন। মালিক খুঁজে পায় না, আবার মালিক খুঁজে পাইলেও মালিকের ডকুমেন্ট সঠিক না, রীতি ঠিক নাই, ট্যাক্সের পেপার নাই, কর্মসংস্থান নাই, বিভিন্ন সমস্যার সম্মুখীন। তো সেই হিসাবে হাতে গোনা কিছু মানুষ সুই আপডেট, রিইস্যু, আনব্লক, এসব্লক, ইমেল কমিউনিকেশন দিতে পারতেছে। যারা দিতে পারতেছে তাদেরই বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে। যারা দিতে পারতেছে না, তারা না দেওয়ার অজুহাতে বলতেছে সুই আপডেট বলতে আমার এই শহরে নাই কিছুই, সুই আপডেট লাগবে না, নুলস্তা অরিজিনাল অটোমেটিক ভিসা পাবা। আমি বলবো তারা মিথ্যাবাদী। সেই মিথ্যাবাদীদের যাত্রীদের সংখ্যা অনেক বেশি। এইরকম হাতে গোনা কিছু মানুষ রয়েছে সত্যবাদী, যারা সুই আপডেট করতে পারতেছে। আমি তাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। তার এই যে আপ্যায়ন প্রচেষ্টা, মালিকের সততা, উকিলের সততার কারণে তার ভাগ্নি জামাই আজ সাকসেসফুল। আমি
তার জন্য দোয়া করি, তার মাধ্যমে 26-এ যারা স্বপ্ন তার হাতে তুলে দিয়েছে সবার স্বপ্ন পূরণ হয়। আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু সুস্বাস্থ্য দেয়, তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনাকে তো দেখা যায় না, কিন্তু এই যে আমি যে তথ্য দিলাম কোনো এই ভুল আছে কি না? আমি যা বললাম আপনি রিভিউ পাইয়ে বসে রয়েছিলেন, সাথের লোক চলে গেছে, আজকে অলরেডি একজন দুইজন গেছে, আজকে ফ্লাইট হয়েছে দুইজনের। খুব কষ্ট লাগছে তো তখন যে আমার হয় না। তো ভাই সবাই পাইছে, আমি পাই মানে একটা কষ্ট না, অনেক কষ্ট। আমি 23 থেকে ঘুরতেছি, আজকে 26 3 বছর। ফাইনাল 20 গায়ে 23 লেখা ছিল। আপনার মুখ দিয়ে বলেন নুরুস্তা কোন শহর ছিল? এই 2023 সালে উঠছিল। কোন শহর থেকে? এই দেখেন আপনি বলা লাগবে না, যারা এরকম ঘাটাঘাটি কম করে, মানে কোন শহর থেকে নুরুস্তা বেরোছে জানে না, সত্যিকার অর্থে তাদের বিষয়টাই হয়ে যায়। যারা আমাদের মতো বেশি বোঝে, বেশি জানে, তাদের খুব সহজে হয় না, তারাই ভোগা দিতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সত্যিকার অর্থে 2বার রিজেক্ট খাওয়া মাল। আমার সাথে প্রতারণা করা হয়েছিল, আমাকে ভুয়া নুরুস্তা দেওয়া হয়েছিল, আমি অ্যাম্বাসি ফেস করেছি, আমাকে রিজেক্ট করা হয়েছে। সত্যিকার অর্থে আমার অনেক অনেক কষ্ট আছে, যা আপনারা অনেকে জানেন না। অনেকে আমাকে মনে করেন আমি অনেক সুখে আছি, ভালো আছি। আমি 2022 সালে ইতালি যাওয়ার জন্য জুতা কিনে রেখে দিছি। অনেক কষ্ট আমার মনে, ওই আমরা অনেক বেশি বুঝি। আমি দেখেছি আমার মতো যারা বেশি বোঝা মানুষ তারাই ভুক্তভোগী। যা এবার আমি অন্তত ভালো ভালো কিছু এজেন্টের কাছে আমার নিজের পাসপোর্ট দিছি। দোয়া করবে আমার কয়েক জায়গায় কোঠায় ঢুকছে, আল্লাহ জানি কবুল করে। আর যারা আমার সাথে প্রতারণা করেছিল সবার বিচার একদিন হবে ইনশাল্লাহ, টুডে অর টুমোরো। খাই দিলেন। হ্যাঁ, আর অপোজিটে তার সহধর্মিনী বসা রয়েছে, তাকে তো দেখানো যাবে না, তার বাচ্চা রয়েছে। তারা সত্যিকার অর্থে এতটাই আনন্দিত যে ভিসা সংগ্রহ করার জন্য বাচ্চা আসছে, তার ওয়াইফও আসছে, এবং আমার জন্য কিছু স্পেশাল গিফট এনেছে। তিনি বারবারই বলতেছে এগুলো বাসায় নিয়ে যাবেন। যাই হোক, এগুলো বাসায় নেব, তবে ভাইকে আমি অন্য জনের গিফট থেকে একটু মিষ্টি মুখ করাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তুমি আরেকটা নেবা? একটু আসো, একটু আসো। তুমি খুশি না? তুমি খুশি? ও ঘুমাইতেছে। সকালে উঠছে তো। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ।